তোর এই যে উন্মাদনাই তো বলবো, এই যে তোর ভ্যাড়াস, তোর হিংসা, তোর জ্বালাপোড়া তুই চেপে রাখতে পারিস না, সেটা পুনরায় প্রকাশে চলে এলো। দেখ, লজ্জার কিছু না যে আমি একটা স্ট্রিম লাইভ করব, তার আগে একটা কমিউনিটি দিলাম যে আমি এই টাইমে আসছি, এবং যারা সাহসী তারা এসে তাদের বক্তব্যগুলো দেবেন। ভীতুরা, আমাদের আর কি বলতে চাইলে ভীতুর সংখ্যাটা বেশি, তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এসে আমার স্ট্রিম লাইভে জয়েন করে আপনাদের এই যে সাহসী, মনোভাবাপন্ন, স্ট্রং, কংক্রিট কথাগুলো বলবেন। তাতে আমি তো ভরসা পাবই, আবার সাথে সাথে আপনাদের সাথে আমিও ওয়াইটিতে অন্য মানুষদের ভরসা দিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক বুঝেছেন। কালকে রাত্রে একটা স্ট্রিম লাইভ করলো, কি না অন্য জায়গায় কেউ টুগেদার লাইভ করছিল সঙ্গীতা ম্যামের সাথে। তার ডান হাতটা আমরা জানি সীমার কথাই বলছে। সেই টুগেদার লাইভের পরিপ্রেক্ষিতে সে একটা স্ট্রিম লাইভ রাখলো যে ওইখানে রিতমের এগেনস্টে এফআইআর যে করা হয়েছে, সিজ করা হয়েছে তার মোবাইল। ও প্রচুর আপনাদের বলি বন্ধুরা, এই যে ও যে বলে না যে কোর্ট অর্ডারের পর সব কিছু হবে, এই মোবাইল সিজ করা বা, একদম শুনুন, আমাদের একটা হচ্ছে আইন ব্যবস্থা, একটা হচ্ছে শাসন ব্যবস্থা। হিস্ট্রিতেও আমরা পড়েছি, বিশেষ করে আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ছিল। সেখানে কিন্তু কিছু এই যে থানাগুলোকে তুরন্ত দেন স্পট ডিসিশনটা নেওয়ার অধিকার আছে। বোঝাতে পারছি? আমি যদি গিয়ে বলি যে এমন কিছু জিনিস অন্যের ফোনে আছে, সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেলিং বা অন্য কিছু করার চেষ্টা করছে, কোর্ট অর্ডার লাগবে না, দেন তার ফোনটা সিজ করার অধিকার লোকাল থানাগুলোর আছে। এই যে বোঝাচ্ছে না যে থানার কোর্টের অর্ডার ছাড়া কারো ফোন সে নিতে পারে না। সত্যি আমার খুব অবাক লাগে। ধরুন কেউ কাউকে মার্ডার করলো, সেই মার্ডার করার সঙ্গে সঙ্গে যদি সে অ্যারেস্ট হয়, তাহলে কিন্তু দেন তার কাছে যে জিনিসগুলো আছে সেটা একটা লিস্ট হয়, সিজার লিস্ট বলে, সেগুলো নেয়। তার থেকে নিতে গেলে কোর্ট অর্ডার লাগে না। আমি মার্ডারের সাথে আমি রিতমকে গোলাচ্ছি না, আমি বলছি লোকাল থানাগুলোর এই রকম অধিকার দেয়া আছে। ও অনেক কিছু ভুলভাল বলে, আর এই ভুলভাল বলার জন্য ও দায়িত্ব নিয়ে ওর লিগাল অ্যাডভাইজার ওর বনুকে ছোট করছে, বনুকে এইখানে ছোট করছে, অসম্মানিত করছে, উইথ আইনের পরিভাষাগুলো এখানে ভুলভাবে ছড়াচ্ছে। আমি বলে দিলাম বন্ধুরা। এইবার আসি, তারা এরকম রিতমের এগেনস্টে তারা বলতে ম্যামই করেছে। আমি অ্যাকচুয়ালি সত্যি করে বলছি, আমি যাদের দেখি না তো দেখিই না, আমি দেখে বলবো দেখি না, এ আমার রক্তের সাথে, আমার বংশের সাথে, আমার কিছুর সাথে যায় না। ও কিন্তু সবাইকে দেখে। হ্যাঁ, বলতে হয় যে আমি এরম স্কিপ করে দেখি, আমি ওই করে দেখি, আমার চলে আসে হোম পেজে। এটা হোমই নেই তার হোম পেজ, কোথায় থাকে, কিভাবে থাকে, কতটা সম্মানের সহিত থাকে আমরা তো অ্যাটলিস্ট জানি কি না। তারপরে ও বাকলিং মারবে। সবচেয়ে আমার অবাক লাগে বন্ধুরা, এই যে আমি এই ঘরে চলে এসেছি, আমার হাজব্যান্ড ওই ঘরে, প্রচুর কাজের চাপ, সে কম্পিউটারে ঠক এটা কনসেন্ট্রেশন যদি আপনার ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনার যে মনের কথা ব্যক্ত করবেন, মানুষের সামনে তুলে ধরবেন, সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আমি এই ঘরে নিস্তব্ধ, ছেলেও একটু বেরোলো, আমি এই ঘরে এলাম কেন, যে ডিস্টার্ব জন্য না হয়, আমার ডিস্টার্ব জন্য না হয়, তারও জন্য ডিস্টার্ব না হয়। কিন্তু ধরুন এমনও হয়েছে, আমার হাজব্যান্ড করছে, কম্পিউটারে কাজ করছে, আমি কিন্তু ভিডিও করেছি, অনেকেই সাক্ষী আছেন, খটখট আওয়াজ বা লাইভে করেছি। ঠিক ততদূর পর্যন্ত আমি বলতে পারি, যতদূর পর্যন্ত আমরা পরিবারের মধ্যে থেকে শুনতে পারি। ঠিক আছে, আপনারা বুঝতেই পারবেন যে যতবার নোংরামি, ওর চ্যানেল, ওর ভিডিও মানেই হচ্ছে নোংরা কথাবার্তা। ও যে কিমাকে বলছে না, মানে সীমাকে, দেখুন আমি পরিষ্কার বলতে ভালোবাসি। সীমার এখানে রাগের কোনো কারণ নেই। সীমার নিজের বংশ পরিচয়, বেড়ে ওঠা, নিজে বলেছে। আর এই বলার জন্য ওকে মোটামুটি সবাই পতিতাই বলে। পতিতালয়ে যে বেড়ে ওঠা, সেটার থেকেই ওকে পতিতা বলে। আর পতিতা মানে আর কাউকে নতুন করে বোঝাতে হবে না, সেইটাকে নিয়েই ও বড় অস্ত্র হিসাবে খেলে। আরে ও নোংরা, ও কাজল নয়না হরিণী, ও কাজল পরতে ভালোবাসে, ও 4 চাকা 6 চাকা, সে বিশাল ওই পাঞ্জাব ট্রাক, এইগুলো তো আবার 16, 13, 14 চাকাও আছে, ঘুরু। ও তো মানে সমাজের, মানে আমাদের ডোমেস্টিক এরিয়ায় পতিতাদের কোনো জায়গা নেই, তাদের জন্য একটা আলাদা কমিউনিটি আছে, ওদের ওখানে থাকে ওই জায়গা। মানে আমরা এখানে যেমন যেটাকে আমরা বলি গোল্ডেন ট্রি। এত বলার কারণ হচ্ছে যে সীমা নোংরা, কিন্তু সীমাকে ছাড়া এর বক্তব্য কিছু নেই। তাহলে পতিতা বা পতিতালয়
যারা ডকুমেন্টারি ফিল্ম করছে তাদের ছাড়ুন, যারা এইসব নিয়ে থাকে কালচার, ওরা কী করছে, তারাও কিন্তু লুক লাইক এ পতিতা। কারণ পতিতাদের নিয়ে কারা আলোচনা করে ওয়াইটিতে? আমি তো জানি সীমা খারাপ, সীমা খারাপ, সীমা পতিতা, সীমা জলহস্তি, সীমা অন্যের সাথে ঘুরে ঘুরে বেড়ায়। আমি তো ওকে চলো, তুমি আমার আলোচনার বিষয়বস্তু না। এর আলোচনার বিষয়বস্তু সেই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নোংরামিগুলোকে সাপোর্ট করে, সাথে সাথে সীমার বক্তব্য ও নিতে পারে না। হায় 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 হায়, আমি অনেক কিছু তুলে ধরবো। আমি কালকে স্ট্রিম লাইভের কথাটা বলি। এই স্ট্রিম লাইভ করার পিছনেও ছিল সঙ্গীতা ম্যামের এগেনস্টে কিছু মানুষকে খেপিয়ে তার স্ট্রিম লাইভে তোলা। আর বন্ধুরা, আমি এই যে আমাকে ভালোবাসে আমার ভিউয়ার্সরা তারা তখনই সশরীরে আমাকে সাপোর্ট করবে আইনগত বিষয় যখন দেখবে দীপ্তি আন্টি, দীপ্তি ঠিক ওয়েতে আছে। আমি এই যে বেকার আশা, ধরুন আমায় কেউ কেস দিল, আমার ব্যারাকপুর আমার কোর্ট, বুঝলেন তো, আমি যদি মনে করি যে পত্রালি আসবে দিল্লির থেকে, এই পত্রালি মুম্বাই থাকে, এই চিন্তা ভাবনাটা আমার কতটা দুর্বল। তাহলে আমি বিপদে পড়লে অবশ্যই ভিউয়ার্সরা আমাকে মেন্টালি সাপোর্ট দেবে, আর কেউ কেউ যদি কাছাকাছি থাকে তারা আমাকে সশরীরে সাপোর্ট দেবে, তাই না? আমি একটা স্ট্রিম লাইভ করব, অবশ্যই অনেকে আমাকে ভালোবেসে আসবে। কালকে স্ট্রিম লাইভে দেখলাম ভাড়ারে ওর শূন্য। ও যে এত আস্ফালন করে না, জাস্ট ওকে দেখতে যায় নোংরামি করে বলে। মানুষ বলেছি খারাপ শুনতে ভালোবাসে, খারাপ দেখতে ভালোবাসে, খারাপ বলতেও ভালোবাসে, সেই কারণে ওর চ্যানেলটা ভিড় হয়, বুঝতে পারছি। কালকে স্ট্রিম লাইভে কেউ যায়নি কেন? কারণ ওর চারপাশটাই ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষটা ফাঁকা, পরিবারকেও সমস্ত ফাঁকা 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 জিনিস দিয়েছে। আমি অবাক হয়ে যাই, ওর বর বলছে, মানে ওর বরকে আরও ছোট করে, বর বলছে উপরে মাংস দিয়েছো, একটা রা করলো না। তাহলে আমরা তো অন ক্যামেরা দেখছি ওই শ্বশুরবাড়ির লোকেদের সাথে, তাও বৃদ্ধা এদের সাথে খারাপ ব্যবহার করছে। ওর বলতে হবে না, আমরা বুঝে যাচ্ছি যে কতটা বেকার মেয়ে ছেলে, কতটা বজ্জাত যে মাকে খামা বলে। ও বাবা, অনেক কিছু যেটা বলতে বসেছি। তাহলে স্ট্রিম লাইভে ওর এই কাকতি মিনতি কেউ সাড়া দিল না, কারণ কেউ ঝুট ঝামেলায় জড়াতে চায় না, কারণ ও ডেকে ঝুট ঝামেলাগুলো আনে। সত্যি খারাপ লাগছে জানিস তো। আর আমারই চোখে পড়বি চোখে পড় দেখলাম। তারপর স্ট্রিম লাইভ থেকে এমনি লাইভে এলি, এমনি লাইভেও কোনো মানুষের মানে তোকে সারা শব্দ দিল না। তুই বলি দুধ, আমি ভিডিও করে রেভিনিউ জেনারেট করে ডলার ইনকাম করব। কি আমি স্ট্রিম লাইভে এক্স্যাক্টলি যেটা তুই করে আসছিস, তুই নোংরা পথে গালি মন্দ করে মানুষের ক্যারেক্টারটা একদম লাল বাতি এরিয়ায় এনে বিক্রি করে দিচ্ছিস, যার জন্যেই তুই অতি সহজে এই যে ক্যারেক্টারলেস করা, চরিত্রে হনন করা, এই যে সীমাকে বলছিস না, তুই আর সীমা যদি সীমা করে থাকে আর তুই করেছিস এটাও যদি না, শিওর তোরা দুজন তো একই, ওয়েট করলে দুজনেই এক। কেন সীমাকে বারবার বলছিস যে ও চরিত্র খারাপ করে মানুষের? তুই যারা চরিত্র খারাপ করে ওয়াইটিতে ঘুরে বেড়ায় তাদের সাপোর্ট করেছিস, তাই কি না? ও কোন চরিত্রহীনা মেয়ে ছেলেকে সাপোর্ট করেছে বল? তুই আজকে বলতে বাধ্য হলি। যাকে তাহলে স্ট্রিম লাইভে তোর কেউ এলো না, কেউ উঠলো না, মানে তোর মুখে ঝেঁটা লাত্তি জুতোর বাড়ি, ওই যে অন্যের মুখকে মারবি গোড়ালি দিয়ে, এই যে ফাঁকা আওয়াজগুলো, তুই নিজেই তো বলিস আমি খুব দুর্বল, আমি শারীরিক দিক থেকে দুর্বল, মানসিকতার দিক থেকে দুর্বল, আমি কারোর সাথে পারবো না। তাহলে ফাঁকা আওয়াজ দিস কেন? যেটা পারবি সেটা বলবি। এই যে তুই নোংরামি করছিস, এটা পারছিস বলে করছিস, আর সেই জন্য তোকে বলা হয় পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। যেটা বলছিলাম বন্ধুরা, ও নোংরামিগুলোকে সাপোর্ট করে। আজকে দেখুন, আমি জানি না বা আমি শুনলাম যে সীমার বেলে কত টাকা লেগেছে, আর এ সেই রাগ জ্বালা দুঃখ যে ওকে মন্দিরা কোন লেভেলে গিয়ে কেস ঠুকে দিয়েছে, ক্রিমিনাল স্যুট, যার জন্য ওকে প্রচুর টাকা বেল দিতে হয়েছে। ও নিজে মুখে বলেছে, দেখো বেল আমি 50,000 দিলাম, লোককে এসে বললাম আমার না 5,000 লেগেছে, এতে কিছু হয় না, মানে টাকার অঙ্ক কম বলে তুই ব্যাপারটার গুরুত্ব কত হালকা সেটা বোঝানোর চেষ্টা করছিস। আমরা অলরেডি বুঝেছি যে প্রত্যেকটা জিনিসে তুই কোথায় নেমে মানুষকে খাটো ছোট চরিত্রহীনা বানিয়েছিস, সেটার প্রথমেই নাম আসে, সেটা হচ্ছে MSL। তুই বলছিস না যে ওর প্রচুর গেছে বেল? হ্যাঁ, যদি যায় তা কী হয়েছে, মানে তুই তোর কেসটার গুরুত্বকে খাটো করে ওর কেসের গুরুত্বটাকে হাই করে কিছুই করতে পারবি না, কারণ তুই যেই লেভেলে নেমে তুই MSL এর ক্যারেক্টার লেস করেছিস, যার জন্য আজকে তোকে কোথায় দৌড়াতে হচ্ছে, যার জন্য তোর মুখ দিয়ে বললো যে এর ভিডিওগুলো মানে সীমার ভিডিওগুলো জায়গা মতন যদি যায় তাহলে ব্যবস্থা নেবে। এক্স্যাক্টলি তাই, জায়গা মতন তোর ভিডিওগুলো চলে গেছে, ল্যাংড়া সব তৈরি থা। অ্যাকচুয়ালি কী বলতো, তোর জ্বালাপোড়া কেস শুরুই হলো না, কিন্তু তোর ব্যাংক ব্যালেন্স কমছে, কারণ
তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আর নোট পে নোট, নোট পে নোট, নোট পে নোট, যেগুলো তোর দিতে হচ্ছে। তুই ভালো জানিস, আমার থেকে ভালো জানিস, আমার থেকে ভালো তুই এই বিষয়টা বলতে পারবি। কারণ যা হুড়কো তুই খেয়ে বসে আছিস, অলরেডি তোর প্রচুর টাকা চলে গেছে আগাম বেল নেওয়ার জন্যে। আর ওই যে বোকার হদ্দগুলো মানে ঠিক বেছে বেছে নিস। মন্দিরে আজকে যদি ওইটা না বার খেয়ে দেখাতো, তাহলে তুই আগাম জামিনটাও পেতিস না, বুঝলি? চল, ছোট লোক, অসভ্য, ইতর, যে বাজে সে তো বলেইছে, কানাঘুষো তো আমরা শুনেইছি, তার একটা কাজল লতা আছে, সে 4 চাকা করে যায়, তাকে প্রতিনিয়ত বলা মানেই হচ্ছে তোর চ্যানেলটা রেড লাইট এরিয়ার চ্যানেল, নোংরামিকে সাপোর্ট করেছিস। এখন তোর কি হয়েছে বলতো? এখন হয়েছে না তুই উগলাতে পারছিস, না তুই গিলতে পারছিস, মানে ক্যাতাকুরানির বিষয়টা বলছি, নেমে যাচ্ছিস সেই দমে। মানে ক্যাতাকুরানিকে কিন্তু তুই পছন্দ করছিস না, ক্যাতাকুরানির মাকেও তুই নোংরা কথা বলেছিস। আজকে কেউ ঠাম্মিকে বলেছে, সে বুঝবে। তোর গায়ে লাগছে কেন? আদৌ গায়ে লাগছে না, তোর ভিডিও করতে হবে। তুইও এইরকম না দেখে কাউকে উর্ফি জাবেদ বলেছিস, কৌদাদা সন্তান বয়সী ছেলের সাথেও শুয়ে দিয়েছিস। তুই কোনসা ভালো রে? হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, সমাজের, তোর পরিবারের কুলাঙ্গার। সে তোর বাপের বাড়িও বলে দেয়, তোর শ্বশুর বাড়ি তো বলেই। তুই হচ্ছিস সমাজের কুলাঙ্গার। কুলাঙ্গার গিরিটা অন্য জায়গায় মারাবি, বুঝছিস? জানোয়ার মেয়ে ছেলে। ইন্ট্রো দিই, তারপরে তো আরও ঝেড়ে ওকে ভূত চালাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও সুস্থ আছি। অবশ্যই করে ওয়েদারটা ওরে বিন্দাস, হ্যাপি সানডে, আজকে হেভি করে খাবো অবশ্যই করে। যাই হোক, খাওয়ার মেনুগুলো আর এখানে বললাম না, তার চেয়ে বেশি ব্যস্ত আমি একটুখানি পার্টির কাজে, মানে দম নেওয়ার সময় পাচ্ছি না। যাই হোক, এইটা আর এখানে বলে আমার ভিডিও বড় করবো না। যেটা হচ্ছে হ্যাপি সানডে, সবার ভালো কাটুক, আর ওয়েদারটা বিন্দাস, মনের মতন না ওয়েদারটা। চলো শুরু করি। তাহলে এ ক্যাতাকুরানিকে না ছেটে ফেলতে পারছে, না গিলতে পারছে, কারণ ও জানে যে আমি ওয়াইটিতে পরকিয়াকে সাপোর্ট করে এসেছি, যার জন্য ক্যাতাকুরানিকে সাপোর্ট করে বলবো, যতই আমি পদচ্যুতা দালাল হই না কেন, তাই না? তোকে কিন্তু চারিদিক থেকে দিচ্ছে, তুই বুঝতেই পারছিস না তোকে কোথায় খোঁচা মারছে। QR কোডের টাকা তুলিস, তুই একটা চরিত্রহীনা মেয়ে ছেলে, যেই চরিত্রহীনা যে তুই সেই কথা ব্যক্ত করেছিস মন্দিরার সাথে। মন্দিরা তো দেবেই তোকে হুড়কো, আর সেই বেল পেতে গিয়ে তো তোরও বেরিয়েছে অনেক। তোর বুক জ্বলে পড়ে যাচ্ছে না? তোর এই যে অসৎ উপায়ে টাকা রোজগার, তুই যে সীমাকে প্রতিনিয়ত পতিতা বলিস, তুই কোনসা ভালো? তুই অন্যকে পতিতা বানিয়ে অন্যের চরিত্র কাটাছেড়া করে অসৎ উপায়ে টাকা রোজগার করছিস, সেই টাকা থাকবে না বা থাকে না। আর তোর তো ভূত ভবিষ্যৎ বলে কিছু নেই, টাকা রেখেই বা কী করবি? তাই জন্য তুই জানিস যে চূড়ান্ত পর্যায়ে নেমে গিয়ে চূড়ান্তভাবে অ্যাটাক করে পয়সা রোজগার করবো, আর ঠিক সেইভাবেই চলে যাবে জলের ন্যায়। তুই হচ্ছিস একটা অসভ্য, হতচ্ছাড়ি, কুলোটা, কুলাঙ্গার নারী, বুঝলি? তুই নারী হয়ে নারীদের চরিত্র কাটাছেড়া করেছিস, পোস্টমর্টম করে না সেরকম কেটে বিক্রি করেছিস। আমি ওয়াইটিতে তোর মতন মেয়ে ছেলেকে দেখেই ওয়াইটিতে এসেছি, বিশ্বাস কর। তোকে মুখের ভাষা অন্তত তো দিয়ে কেলাতে পারবো, আর সামনে পেলে তো তোর কী অবস্থা করবো, এখনও যা দম আছে না, তুই আমার চারপাশে ঘেঁচতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ, আমি যেটা বলি সেটা করে দেখাবো বলেই বলি, আর করতে পারবো বলে বলি। ও বসে যায়, ওর বেল ভার্সেস বেল, মানে সীমার বেল ভার্সেস পদচ্যুতা দালালের বেল। ওর বেলে যে কত টাকা বেরিয়ে গেছে এই জ্বালা পোড়ার থেকেই তুই ওকে অ্যাটাক করছিস। ওর কত গেছে কি যায়নি সেটা ছাড়, তোর তো গেছে। আর তোর গেছে কেন? কারণ মন্দিরার কল রেকর্ড রিভিল করেছিস, মন্দিরা তোকে বিশ্বাস করে যা বলেছে সেটাকে করেছিস। তা তুই তো গুছিয়ে তোর ষাঁড় গানে বাঁশ নিবি বলেই এইগুলো করেছিস, তাই জন্য গুছিয়ে তোর জায়গায় বাঁশ ঢুকে গেছে। তোর তো দোষ, তুই নিজেই দোষী, নিজের দোষে নিজেই দোষী সাব্যস্ত হয়েছিস। অন্য লোকের তো কিছু করার নেই। কি বন্ধুরা, অন্য লোকের কিছু করার আছে? আমি শুধু দেখছি তো চোখ ঠিকরে বেরিয়ে আসবে, দাঁত ঠিকরে বেরিয়ে আসবে, পারলে মোবাইলের ক্যামেরা ভেদ করে তুই কৃষ্ণনগরের সীমার বাড়ি পৌঁছে যাবি। কিন্তু দুর্ভাগ্য, ওর এক একটা পাঞ্জা তোর গায়ে পড়লে তুই আর ফেরত আসবি না নগর ঠাকুরে, বুঝলি? স্বামীকে বিক্রি করে খাস, নোংরা কথা বলিস, পুজো দিতে দিতে তোর স্বামী সেগুলো শোনে, আর যখনই ঘন্টা বাজায় তখনই কেটে দিস। এরপরে তো এমনই চাবড়েছিস যে ঘন্টা তুমি বাজাবে না, আমি ভিডিও করছি, এমনি সেবা করো। তাহলে গপু যে কীভাবে সেবিত হচ্ছে তোর বাড়িতে ভালো মতন আমরা জানি। গত পরশুই তো যে গিয়েছিল বসিরহাট কোর্টে সীমা, সেখান থেকে আমরা দুরকম কথা জানতে পেরেছি। মানে এতদিন পর্যন্ত সত্যি করেই মানে আমরা ক্যাতাকুরানির দিক থেকে ভুলভাল মেসেজ পেয়েছি। কিতনে আদমি থে সর্দার, ওর বৌদি বলছে 13 আদমি থে, আমরা বুঝে গেছি 12-13 কিচ্ছু ওদের কাজে লাগেনি, উল্টে ওদেরই উকিল ওদের ফাঁসি দিয়েছে, তার জন্য উকিল চেঞ্জ করেছে। আবার যখন রিকভারির সময় এসেছিল প্রত্যেকটা পুলিশ এই ন্যাস্টি ফ্যামিলিকে তির্যক
ভাষায় তির্যকভাবে ভর্ৎসনা করেছে। হ্যাঁ আপনি যাচ্ছেন না, উঠুন উঠুন উঠুন, মানে ক্যাতাকুরানি দেখাতে যাচ্ছিল, দেখো আমার আমার শ্বশুরবাড়ি, আমি অলি গলি পলি সব চিনি, এমন ঝামটা মেরেছে যে উঠতে বাধ্য হয়েছে। সন্দীপের মায়ের সাথে পাড়ার লোকদের সাথে পুলিশগুলো কষ্ট শেয়ার করেছে, আরে ওরা তো ভোট দীপ যখন পড়ছে তখন অন ডিউটি, আরে ওরাও তো রক্তের মাংসের মানুষ, তোর মতন এইরকম না তো যে সন্তান ফেলে দিয়ে তুই শরীরকে ফুর্তি মারতে গেছিস। পুলিশ কিন্তু ভালো বোঝে, পুলিশরা ভালো বোঝে যে তুই কোন জায়গায় দাঁড়িয়ে এই রিকভারি করছিস আর কাদের বাড়িতে গিয়ে করছিস। অতএব আমরা দেখেছি পুলিশদের ভূমিকাটা ওখানে কীরকম ছিল, সদার্থক ভূমিকা ছিল না, এইখানে কোনো রকম তেল মারামারি ছিল না, তারা কিন্তু এসছিলই ক্যাতাকুরানিদের হয়ে। আবার ওর বাবার ব্যাড ইনফ্লুয়েন্স, কলসি দিয়ে মারতে গেছে ওদের বাড়িতে, চিন্তা করতে পারছেন? বজ্জাত মেয়ে ছেলেটা, আরে পদচ্যুত দালাল, সে ওদের ঝোল টেনে বলেছিল। তারপর তো পরিষ্কার হয়ে গেছে যে এখন ওর মাকেও বিক্রি করছে, ওর দাদাকেও বিক্রি করছে, ওর বৌদিকেও বিক্রি করছে, ওর বাবাকেও বিক্রি করেছে, ঠামি আছে ঠামিকেও বিক্রি করবে। দাঁড়ান দাঁড়ান, ও বারবার আস্ফালিত হয় যে হ্যাঁ ক্যাতাকুরানি আমায় কেস দেবে, ক্যাতাকুরানি আমার পিছনে লাগবে, জানে যে আমি কতটা ওর জানি, ওর প্রত্যেকটা অটো কল রেকর্ডে ওর সমস্ত রেকর্ড হয়ে রয়েছে রীতিমতন। ও ভয় দেখাচ্ছে ক্যাতাকে, তাহলে ভয় দেখিয়ে কি করতে পারবি, সেটাই হচ্ছে কারণ, সেটাই হচ্ছে আসল কারণ, যেটা মন্দিরার ক্ষেত্রেও কিছু করতে পারিস না, উল্টে মন্দিরা একদম আচালা দিয়ে দিচ্ছে। এবার তুই কবে দিবি, কিভাবে দিবি, কতটা পরিমাণে দিবি, সেটা তো আমরা তো আছি ওয়াইটিতে বেঁচে দেখতে পাবো। ফাঁকা কলসি বাজে বেশি তোর, তুই কিন্তু সব দিক থেকে হুড়কো খাচ্ছিস, তাও তুই এই মুখটা নিয়ে বসে পড়ছিস। আজকে জ্বালাতনে বলে ফেললি যে আমি আগাম জামিন নিয়েছি প্রচুর টাকা দিয়ে, সে জায়গায় সীমা কি করেছে কি করেনি আমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই, বা আমি জানিও না, সে যেটা বলেছে সেটাই মানতে হবে। জামিনের টাকা কম করে, বেলের টাকা কম করে কি লাভ আমি জানি না, কিন্তু আসলটা তুই বলিস সেটা কিন্তু বুঝে গেলাম যে তুই কতটা বড় হুড়কো, তোকে মন্দিরা দিয়েছে। আরও তো কেস চলবে রে, আরও কেস চলবে, রেডি থাক। এই যে তোর ওই ভিডিওগুলো জায়গা মতন গেছে MSL এ, আর দেন এক্সপার্টি অর্ডারে 6টা ভিডিও টেক ডাউন করতে হয়েছে। তুই তো একটা আসামি রে, তুই একটা আসামি, বসে বসে ভিডিও মারিস, বিশাল বড় একটা আসামি তুই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও তো ব্র্যাকেটে থাকবে আসামি। কিভাবে মেয়েদের চরিত্র, মায়ের বয়সী মানুষকে কিভাবে নগ্ন করতে হয় তুই আগে দেখেছিস তোর চ্যানেলে। সীমাকে দোষারোপ করছিস, তুই তো এই পিরিয়ডটা কভার করে চলে এসছিস, অতিক্রম করে চলে এসছিস, জুতিয়ে না তোমার সারা ওই ল্যাপা পচা শরীরে দাগ বসিয়ে দেবো, জানোয়ার মেয়ে ছেলে। তাহলে ওই জামিন নেওয়ার সময় ক্যাতাকুরানি কি বলেছে, ক্যাতাকুরানির মধ্যে দম ছিল না, আপনারা দেখবেন যে দম আমরা প্রথম দিন থেকে ও দেখিয়ে এসেছিল যে বিশাল হবে। ওরা তো কি রিজার্ভ রুমে ছিল, এই রিজার্ভ রুমে থাকা নিয়ে এই দালাল কম বলেছে, আসামিতেই পরিণত করে দিয়েছে, তারা এখন জায়গা মতন আছে। আজকে তোর এই ক্যাতাকুরানির এগেনস্টে বলতে হচ্ছে, তাহলে বোঝ ক্যাতাকুরানি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এইটাই তো হওয়ার ছিল, এইটাই তো ভবিতব্য, এইটাই তো ধ্রুব সত্য, যে আজকে তুই ক্যাতাকুরানির এগেনস্টে গেছিস, তার পিছনে অনেক অন্তর্নিহিত গুপ্ত কারণ আছে, সেটা পুরো পরিষ্কার। দায়িত্ব নিয়ে তুই তোর ওই লিগাল অ্যাডভাইজার বনুকে বিক্রি করছিস, তার ইমেজটা নষ্ট করছিস, বুঝলি? স্ট্রিম লাইভে একজনকেও তো ওঠাতে পারলি না, ধিক্কার তোর মতন মেয়ে ছেলে মুখে ওয়াক্থ। এবার আসি বাংলাদেশি বা মোহামেডান, আমাদের দেশও যারা সংখ্যালঘু, আমাদের দেশে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘুদের নিয়ে ফার্স্ট অ্যাটাক ওর চ্যানেল দিয়ে করেছিল রাহুলকে, এই কাটার বাচ্চা, এই কাটা এরাম। তারপরে ও কিন্তু বলেছিল না আমি কাটাটা অন্য সেন্সে বলেছি। হ্যাঁ রে বে বজ্জাত মেয়ে ছেলে, তুই অন্য সেন্সে বলবি আর আমাদের ঠিক সেন্সটা ধরে নিতে হবে। হ্যাঁ, সীমার অধিকাংশ, আমি বলছি সীমার কেন, আমারও প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে যারা ওপার বাংলার হিন্দু মুসলিম মোহামেডানরা আমাকে প্রচুর ভালোবাসে। আমি একজনের নাম বলতে গিয়ে দুজনের নাম ভুলে যাবো, আমি বলতে পারবো না, কষ্ট পাবে, কত দূরে থাকে এক একজন, তারা কত ভালোবাসে। আর ও কি বলছে, আর সীমারও প্রচুর বাংলাদেশি ভাই বোন সীমার সমর্থক, সীমাকে ভালোবাসে। সেটা আমরা সীমার এই যে সন্দীপকে গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েটা বা মাধ্যমটা সীমাকেই নিয়েছিল বেছে। আজকে ও সীমাকে খাটো করার জন্য আর একটা রাস্তা বাঁচল, যে সীমা নাকি মোহামেডানদের তুলে কথা বলেছে, বোরখার নিচে তিলক। বলতেই পারে না সীমা নোংরা ভাষা বেশি করে বলে, আমি বলছি, তাতে সীমা রাগ করলে আমার কিছু যায় আসে না। সীমা তির্যকভাবে নোংরা ভাষায় ওকে আক্রমণ করে, এ তার থেকে 3 গুণ 4 গুণ দিয়েও বলে। এ কত বড় এই যে পতিতা করে না, ও কত বড় পতিতা যে ঘরের থেকেও ও নোংরামিটা ইজিলি করতে পারে। তাদের কি বলা হয়, ডোমেস্টিক বেবুশ্যে, যেটা আমি আগেও বলতাম। নোংরামি করছো আর মানুষে যখন বলবে তখন তারা হয়ে যাবে অপরাধী, দোষী। তুই রাহুলকে কাটার বাচ্চা, কাটা এইসব বলেছিলি, তুই আগে অ্যাটাক করেছিলি মোহামেডানদের, তাহলে টেনে না জিপ ছিঁড়ে ফেলবো, বুঝেছ? আমাদের দেশ এমন ধর্ম সমন্বয়, মানে একজনের পাশে আর একজন আমরা থাকতে পারি, তাদেরও
অনেক কিছু অনুষ্ঠানে তাদের যেরকম স্বাধীনতা আছে, আমাদেরও সেরকম স্বাধীনতা আছে, একই দেশে থেকে আমরা সেগুলো করি। সেই জায়গাটা তুই আঘাত হানতে চেষ্টা করছিস, কারণ তুই জানিস এই ইস্যুটা একবার যদি খারাপ করতে পারি তাহলে আমি একটা মানে ওয়াইটিতে রাইট লাগিয়ে দেবো, হিন্দু মুসলিম লাকি মেরে তোমার একদম সারগান ফাটিয়ে দেবো, যেটাই কোনো কাজই হয় না, বুঝছো? আমাকে অনেক ভিউয়ার্সরা বলে দিদি আপনার ভিডিও দেখলে এত এনার্জি পাই, এত মনটা ভালো হয়ে যায়, প্লিজ আপনি শুধু ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে বলবেন না। দেখুন আমি বাধ্য হয়ে যাই, এর মতন জঘন্য এই হিন্দু মুসলিমের একটা রাইট লাগানোর চেষ্টা করছে যে দ্বন্দ্ব লাগুক, আর সেই দ্বন্দ্বটা ওয়াইটিতে ছড়িয়ে পড়ুক। এ অনেক কিছু চেষ্টা করেছে, MSL শেষ করে দিয়েছে, কি বলে যে ওরা চরিত্রহীনা, ওদের থাকা উচিত রেড লাইট এরিয়া, ওরা ডোমেস্টিক এরিয়া, মা মাসি ছেলের বউ নিজের মেয়েরা ড্যাশ ভিত্তি করছে। তোর কি যে হবে আগামী দিন তুই কল্পনাতে আনতে পারছিস না, বুঝলি? প্রত্যেকটা লিগাল অ্যাডভাইজার তার ক্লায়েন্টকে বলবে আপনি 100% নিশ্চিন্ত থাকুন, কিচ্ছু হবে না। সেটাই তো দেখতে চাই যে তোর কিচ্ছু হলো না, সেটাও আমরা দেখতে চাই, যেটাই তুই ওভার কনফিডেন্ট হয়ে বসে আছিস, বুঝলি? হুড়কো তোর ঢুকেছে, তুই যে বেলে কত টাকা তোর লেগেছে আমি জানি, আমরা আইডিয়া করতে পারি, আর সেই জ্বালা থেকে এইভাবে চোখ দাঁত মুখ ঠিকরে তোর বেরিয়ে আসছে। আজকে সীমাকে হিন্দু মুসলিমের একটা রাইট লাগিয়ে দিচ্ছি যে ওকে পছন্দ করো না। তুই তো চ্যানেল থেকে যেইভাবে আরসকে বেজন্মা, বাংলাদেশের বেজন্মা, হ্যাঁ তুই বলিস তোর চ্যানেল থেকে এই যে জাতপাতের লড়াই তুই শুরু করছিস, ঝেঁটিয়ে তোমাকে একদম মানে দুনিয়া থেকে সরাতে পারবো না, এটা অন্যায়, তোকে ওয়াইটি থেকে সরিয়ে দেবো, বুঝছিস? তুই যে কত বড় খতরনাক আমার থেকে কেউ জানবে না, তোর পারিবারিক কেচ্ছা সেটাই বলে দেয় না, অন্য কোনো পার্টি সেটা পার্টিসিপেট করেনি, তুই একা ওই পরিবারটাকে ধ্বংস করার জন্য এরকম রয়েছিস। স্বামীকেই মান্যতা দিস না, আমার হাজব্যান্ড আমাকে কী করে সাপোর্ট, হ্যাঁ তোর হাজব্যান্ড সাপোর্ট করতে করতে নেতিয়ে দম বেরিয়ে যাবে, বুঝছিস? সেটা তোর বলতে হয়, তোর তো সব দেখুন হাসি, মানে তোর ওয়াইটিতে এসে বলতে হবে আমার স্বামী হেভি ভালো, আমার স্বামী বাবা আমার পিরিয়ডের ডেট মনে রাখে, সালা আমি এটাই বলবো তোকে, আমার স্বামী ওরে বাবা এসে মাটিতে টিফিন খায়, আমার প্লেট দেওয়ার জন্য অপেক্ষা করে না, কারণ আমার প্লেটটা তো মাজতে হবে, সেটা ভালো করে জানে, পেয়ে দিয়ে ওইটাকেই একদম পোষ্য বানিয়ে দেবো, পোষ্য ও তোর বড় পোষ্য, যা টাকা রোজগার করিস তুই সেইভাবেই তোর স্বামীর উপর দ্বিচারিতা করিস, খেলা নেই। হিন্দু মুসলিম দেখাচ্ছে ওয়াইটিতেছে না, ঝেঁটিয়ে একদম তোমাকে ঝ্যাটার কাঠি বানিয়ে দেবো, অলরেডি তুমি তাই, লজ্জা করে না? হ্যাঁ প্রতিদিন ওই কাজল সীমা চার চাকা বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তি, তোর চ্যানেলটা কি বল? এই আলোচনা ছাড়া তুই কোনো রকম ক্রিয়েটিভিটি কিচ্ছু দেখাতে পারিস না, গঠনগত বা গঠনমূলক কোনো কিছু তোর ভিডিওতে আমরা পাই না, শুধু বেশ্যাবৃত্তি, ওই বেশ্যা পতিতালয়ে গেছে এই করেছিস, তোর মেরে ফাটিয়ে দেবো ফুটিয়ে দেবো, তোর মেয়ে এরকম তোর ছেলে এইরকম, শুধু মানে পার্সোনালি একটা, তোর তো সেটাও কেউ করতে পারবে না, ওই ভেরুটাকে ধরে বেঁধে ভেরু আগে পিছে ভেরু 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 ভেরু, আর অন্যদের বাচ্চা টাচ্চা আছে তার কোলেস্ট্রল জমে গিয়ে মুখ এরম হয়ে গেছে, কে ওই উল্টো দিকে নমস্কার করে, শালা তুই যা জিনিস, না বাপের বাড়িতে ভালো মতন মানুষ হতে পেরেছিস তোর ক্যারেক্টারের জন্য, না শ্বশুর বাড়িতে তো ওদের যাদের কোনো সাতরে রানি, যাদের মুখ দিয়ে কোনো বুলি আমরা এতদিন ধরে শুনতে পাইনি, তাদের পিছনে তুই লেগে আছিস। চল আজকে তোর দশা কি হতো বলতো, যদি ভেরুটা মানুষের মতন মানুষ হতো, সীতারা থাকতো, তুই শ্বশুরবাড়িতেই থাকতে পারতিস না, কোথায় থাকতিস না বাপের বাড়িতে আর অধিকার তোর নেই, কোথায় থাকতিস তুই নিজেই জানিস না, আর এমন কিছু নেই যে তুই ওই ছিদ্র মিদ্র ইউজ করতে পারবি, সেখানেও গলতি, সেখানেও ডিসপুট, অত ছাড়া অসভ্য বসে গেছে, চোখ মুখ ঠিকরে বার করে ও অ্যাটাক করছে। তো স্ট্রিম লাইভে কাউকে উঠতে দেখলে মানে উঠলো না কেন? তোর এত ভালোবাসার সব মানুষরা রয়েছে, সব ফেটে গেছে, সব ছুটে গেছে, বুঝলি? কারণ তোর মতন অসভ্য দ্বিচারিতা মানে ধোকলা ভোকলা ঘাবলা এই মাল কেউ পছন্দ করে না, বুঝলি? কাকে সাপোর্ট করছিস? কাদের? হ্যাঁ কাদের? অনেস্ট পার্সন কেউ আছে? চরিত্রবান কেউ আছে? না, যাদের করছিস তারা অলরেডি বিকাউহা মাল, আর যার পিছনে লেগেছিস সে তোর মতে সে একজন পতিতা যদি হয়ে থাকে, তাহলে পতিতাকে নেড়ে ঘেটে তোর খেতে হয়। আর মুসলিমদের অ্যাটাক কখনোই সীমা করেনি, আমি জোর গলায় বলে গেলাম, কারণ প্রচুর ভালোবাসার মানুষ আমাদের ওপার বাংলায় থাকে, অনেকে আছে কানাডায় থাকে, আমি কারো নাম বলতে পারছি না, আমার বাদ চলে গেলেই রে রে করবে, এই দিদি আমার নাম কেন বাদ গেল, প্রচুর প্রচুর মোহামেডান ভালোবাসার বন্ধুরা ভালোবাসে। সীমা তো তার অনেক বিশাল বড় একজন ইউটিউবার, তার সংখ্যাটা তো বেশি হবেই, কিন্তু সেই জায়গায় আঘাত আনতে পারবি না। তুই এমন একটা মাল আমাদের সমাজে, তোর দ্বারা কেউ উপকৃত হবে না, শুধু অ্যাটাক ছাড়া, হার্ট হওয়া ছাড়া কিচ্ছু লাভ পাবে না তোর থেকে। অতএব এই বলে তাকে নগণ্য, তাকে নিচু তুই করতে পারবি না। আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এইটাই বক্তব্য,
আপনারা প্ররোচিত হবেন না, এই নোংরা মেয়ে ছেলে এই কারো হতে পারেনি। ওয়াইটির আপনার আমার হবে কি করে? এই অন্যায় আবদার করাটাও অন্যায়। ও যার জন্যই ময়দানে নেমেছে, কার হতে পেরেছে? মন্দিরা বড় রকমের হুড়কো দিয়েছে, সেই হুড়কো খোলানোর জন্য, খোলেনি, জাস্ট একটু বের করার জন্য প্রচুর টাকা দিতে হয়েছে, জামিন আগাম জামিন। আর ক্যাতাকুরানি, তাকে তো শুরু হয়েছে বিক্রি করার, এবং প্রতিনিয়ত হুমকি চমকি রুমকি ধমকি দিচ্ছে যে কল রেকর্ড কিন্তু আমার আছে, বেফাস আমার এগেনস্টে বলবি না। একে তো এই জন্যই চিনে গেছে। না ঠিক আছে, ওই ক্যাতাকুরানিও একদম জঘন্য মাল, ওর তো হওয়া উচিত, আর এটাই তো হওয়ার ছিল। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।